যে নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলবে আল্লাহর জন্য, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেকে যদি বড় বানাতে চাও, ছোট মনে করো। নবীজি এজন্য নবী এত ইলমওয়ালা, এত আমলওয়ালা, এত তাকওয়াওয়ালা, এরপরেও নবী নিজের কত ছোট মনে করতেন আর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরান ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, তুমি আমার নজরে ছোট বানায় দাও, উম্মতের নজরে মর্যাদা উঁচু বানায় দাও। আল্লাহ যারে বড় বানায় এই বড়টা টিকে দুনিয়াতেও পরকালেও, আর যারা নিজে নিজে বড় হতে চায় এদের বরত্ব টিকে না। নমরুদ নিজের বড় বানানোর জন্য ইব্রাহিম রে দুনিয়াতে আসতে দিবে না। এই ইব্রাহিমকে কেন্দ্র করে কত সন্তান রে মারলো, কিন্তু আল্লাহ ইব্রাহিমকে নমরুদের নাকের ডগায় পাঠায়া দিলেন। ওই যে আগে বলছি না, বান্দা চাইলে কিছু হয় না, আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। নবী বলেন নিজেরে ছোট মনে করো মুমিনের খাসলাত, নিজেরে বড় মনে করা ইবলিসি খাসলাত। ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে ভালো, আদম থেকে বড়। আল্লাহ বলেন আমি আদম রে বড় বানাইছি, মেনে নে। মানে নাই, নিজে জোর কইরা বড় হইতে গিয়াছিল, জাহান্নামী হয়ে গেল। নমরুদ ইব্রাহিমকে দুনিয়াতে আসতে দিবে না, আসলে ইব্রাহিমের কারণে তার বরত্ব টিকবে না। জোর করে ক্ষমতা দখল করার পর টিকে নাই, ইব্রাহিম নবীর বরত্ব টিকলো দুনিয়াতে আখেরাতে। আর নমরুদের এমন জোর করা বরত্ব একটা অসুস্থ মশায় ধ্বংস করে দিল। জমিনের মধ্যে মুসলমান পরের কথা, সারা দুনিয়ার বেঈমান খুঁজো, নমরুদ নামের কোনো সন্তান নাই। নমরুদ নাম কেউ রাখতে চায় না, ঘৃণা করে। কারণ নিজের বড় মনে করা ভালো না, এটা বেশি দিন টিকে না। ফেরাউন নিজের বড় মনে করলো, টিকলো না। লোহিত সাগরে চুবানি খাইয়া ফেরাউনের বাহাদুরি ধ্বংস হয়ে গেল। মুসা নবীর আসতে দিবে না, মুসা যদি আসে তার বরত্ব টিকবে না। মুসাকে দমন করতে গিয়া নিজেই দমন হয়ে গেল। এই দুনিয়ায় আল্লাহ যাদের সম্মান দিয়েছেন এরা সম্মানিত থাকবে, এখনো আছে কিয়ামত পর্যন্ত। কিয়ামতের দিনও আল্লাহ সম্মান দিয়েছেন মানুষকে, আর মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা তাদের সম্মান আরো বেশি। আবার ঈমানদারের মধ্যে যারা ইলমওয়ালা তাদের সম্মান আরো বেশি। ইলমের মধ্যে যাদের আমল ভালো, ইখলাসওয়ালা তাদের সম্মান আরো বেশি। সব নবীদের মধ্যে আমার নবী শ্রেষ্ঠ, সব নবীর উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ। আর আখিরি নবীর উম্মত আমাদের মধ্যে কোরআনওয়ালা উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। সন্দেহ? এই যত চান্দু মাইর খায় আর পলায় সবগুলো আলেমদের সাথে বেয়াদবির ফলাফল। ওলামায়ে কেরামদের সম্মান এটা টাকা দিয়ে কিনে নাই। চেয়ারম্যানের চেয়ার শেষ শেষ, কিন্তু কোরআনওয়ালা ওলামায়ে কেরামের চেয়ারের মেয়াদ নাই।
আমরা আগেও যেমন ছিলাম এখনো যেমন আছি আলহামদুলিল্লাহ, সামনেও তেমন থাকবো। মুনাফিকি হাত বাড়াবে, হাত নষ্ট হবে। জালেমরা জুলুম করবে, ওই জুলুমের আগুনে ওরা বইরা মরবে। কোরআনওয়ালাকে আল্লাহ হেফাজত করবে। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নবী বলেন নিজেকে ছোট মনে করো, মান তাওয়াজা লিল্লাহ, বিনয়ী বানাও, অহংকারী ভাব বন্ধ করে দাও। আর বড় মনে করবা কেন? কি পুঁজি আছে তোমার? আমি বড় কণ্ঠওয়ালা। তোমার থেকে আরো কণ্ঠ ছিল। দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর, ইউসুফ নবীর কণ্ঠ কত সুন্দর। এরে বান্দা, কত মজার। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার কণ্ঠ কত সুন্দর। রহমতের নবীর কত কণ্ঠ সুন্দর। যেই নবীর দুশ্মন, কঠিন দুশ্মন আবু জাহাল, নবীর বিরোধিতা করে জায়গায় জায়গায়, কিন্তু রাতের গভীর যখন হয়, আবু জাহাল নবীর ঘরের কিনারায় চুপচাপ গিয়া আত্মরক্ষা করিয়া গোপনে নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। নিজের এলেমের বড়াই করো না, তোমার এলেম বড় না। একটু আগে সে উদাহরণটা টান দিলাম। নিজে যতই বড় মনে করো টাকা না, তোমার টাকা কি? টাঙ্গাইলের টাকাওয়ালার টাকার বাহাদুরি ঢাকার রাজধানীতে টিকবে না, কারণ সেখানে আরো বড় বাহাদুর বসে আছে। ঢাকার বাহাদুর ভারতে গেলে টিকবে না, সেখানে আরো বড় বাহাদুর। ইন্ডিয়ান বাহাদুরের বাহাদুরি আমেরিকা রাশিয়ায় টিকবে না, সেখানে আরো বড় বাহাদুর। অতএব বাহাদুরি করিও না, নিজেরে ছোট মনে করো। আর ওই পুঁজি নিয়েই বড় মনে করবা, যেই পুঁজির লয় নাই ক্ষয় নাই। টাকার মাস্তানি আজ আছে কাল থাকবে না, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল থাকবে না। বাহাদুরি যদি করো, এমন পুঁজি নিয়ে করো যেটা নষ্ট হবে না। ওই পুঁজির নাম হলো আল্লাহর দেওয়া কোরআনের ইলম। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব। আল্লাহ তাআলা বলেন, এই আদব বিনয়ী, এটা মায়ের গর্ভ থেকে কেউ নিয়ে আসেন, এটা শিখতে হয়। নবী নিজেই বলেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমার রব আমাকে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া শিক্ষা আদব কতই না সুন্দর। আদবের আর এক নাম হলো সুন্নত। কি আদব মানে? কি বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসা না, হাঁটার ভেতরও আপনার আদব আছে, সুন্নত আছে। চোখের চাহনির ভেতরও আদব। আপনি পানিটা কেমনে পান করবেন সেখানেও আদব। কেমনে জবান দিয়া কথা বলবেন, কথার মধ্যেও আদব। অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করবেন, সেখানেও আদব। আদবের মূল কথা হলো, যেই জিনিসটা যেখানে রাখা উচিত ওটা ওখানে রাখার নাম আদব। আদবের ভিন্ন নাম সুন্নত। পানি কেমনে পান করবেন এটার সুন্নত আছে, সুন্নতটাই আদব। জুতা কেমনে পরবেন সেখানেও আদব আছে। মসজিদে কেমনে ঢুকবেন আদব আছে, বের হওয়ার আদব আছে। পোশাকটা কেমনে পরবেন সেখানেও আদব আছে। খানা কেমনে খাবেন সেখানেও আদব। কেমনে ঘুমাবেন সেখানেও আদব। আমার নবীকে আল্লাহ শিখাইছেন, নবী সাহাবায়ে কেরামদের শিখাইছেন। বলছিলাম জান্নাতে যাবে, এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু জান্নাতের সঠিক পথ আছে কোরআন হাদিসে। অথচ কোরআন আপনিও পড়তে পারেন না, হাদিসের আরবিও বুঝেন না। এখন জান্নাতের পথটা কেমনে আপনি বুঝবেন আর চিনবেন? নবীও আসবে না, সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈনরা আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, আউলিয়ায়ে কেরাম আসবেন না। কোরআন হাদিসের সঠিক পথটা কোথায় পাবেন? একমাত্র সমাধান উলামায়ে আহলে হকের সোহবত।
যারা আলেম ওলামাকে অ্যাবাউট করে চলবে, আল্লাহর কসম তারা দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। যারা আলেম ওলামার দ্বারে না, দুনিয়াও শেষ, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আমি তো মাঝে মাঝে বলি, যারা আখিরাত বাদ দিয়ে শুধু দুনিয়া দুনিয়া করে, ওরা দুনিয়াও পায় না আখিরাতও পায় না। এই দুনিয়া 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 কইরা কি হইছে? 10 তলা বাড়ি, আর কি কয় আমার সুইস ব্যাংকের টাকার পাহাড়। লাভ হইছে কি? দুদক নোটিশ দিছে বিল্ডিং ক্রপ করা হবে। আর কি কয়? তোমার টাকা বাজেয়াপ্ত, সরকারি তহবিলে সব টাকা বিদেশ থেকে ফেরত আনতেছে, সব টাকা বাজেয়াপ্ত। তা দুনিয়া দুনিয়া কইরা চামড়া ঢিল হলো, না খাওন না ঘুম না কিছু, সব শেষ। এখন তার জীবন নিয়ে টানাটানি, কখন মামলা কখন হামলা। তাহলে দুনিয়া দুনিয়া কইরা দুনিয়াও ভাই না, আখিরাত তো ভাই লই না। আর যারা দুনিয়াকে পেছনে ফেলে আখিরাত নিয়ে চিন্তা করে দৌড়ায়, ওরা আখিরাতও পাইছে, দুনিয়া পাইতেছে বোনাস। আমরা আখিরাতের চিন্তা করে টুপি মাথায় দিছি, আখিরাতের চিন্তা করিয়া আল্লাহর মহব্বতে নবীর তরিকায় দাড়িটা লম্বা করেছি, নবীর মহব্বতে আখিরাতের চিন্তায় পর্দা করি, হালাল খাই, নামাজ পড়ি, গালি দেই না। তোমরা আমাদের কি পরিমাণ গালি দাও জানি, তারপরও জবাব দেই না। বরদোয়া করো জানি, তারপরও বরদোয়া করি না, বরং পায়ে ধরে ধরে বয়ান করি। দেখা হলে সালামটা আগে দেই, হাসি মুখে কথা বলি, মনের কষ্ট মনে রাখি, কিছুই বলি না। ও আল্লাহর বান্দারা, আজকে 3 বেলা তোমরা নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি নেই, টুপি নাই। একজন জ্ঞানী লোক পারলে দাঁড়ায় বলো, তোমরা আমগো থেকে কতটা উপরে উঠছো? আমরা নবীর তরিকা মানার কারণে কত নিচে, আর তুমি নবীর তরিকা না মানিয়ে কত উপরে উঠছো বলো। আমি তো দেখি তুমি পারো নাই। তুমিও যেমন 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমি যেমন রাতে ঘুমাও, আমরাও রাতে ঘুমাই। তুমি যেমন দেশ বিদেশ স্বাধীনভাবে সফর করো, আমরাও করি। তুমি এদিক সেদিক দৌড়াও, আমরাও দৌড়াই। তুমি ব্যবসা করো, আমাদের লাইনের মানুষেরাও ব্যবসা করে। তুমি চাকরি করো, নবীর তরিকাওয়ালারাও চাকরি করে। কই তুমি তো আগাইতে পারো নাই। বরং সালাম যদি কেউ দিতে চায়, কলিজা ভরে মানুষ নবীওয়ালাদেরকে, আদর্শওয়ালাদের সালামটা আগে দেয়। তা তুমি আকাম করে আগাইলা কই? বরং আরো পিছাইছো, বহু পিছে গেছে। যেটার আর শোধ করার হায়াত নাই, বাজেট শেষ, আর বের হইবে না হায়াত। দুনিয়াও পাইলা না, আখিরাতও পাইলা না। এরে যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? কই আমরা নবীর তরিকা মানার কারণে কই আমগো তো কেউ ধাক্কা দিয়া ফালায় দেয় না। ধাক্কা দিতে চায় কিন্তু পারে না। চতুর্মুখী দুশ্মন চতুর্দিক থেকে আক্রমণ করে আছে, মুনাফিকরাও ভিতরে ভিতরে তাল দিতেছে। এরপরও আল্লাহর শুকর, নজর দিয়া তাকায় দেখ, করোনার ভেতরে, করোনা ভুলে গেছো? করোনার সময় চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসা নাই, দোকান বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ। কিন্তু নজর করিয়া দেখছিলি নি, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চাকরি ছাইরা দিছে, ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছে, না খাইয়া মরে। কিন্তু একটা লোক দাঁড়ায় বলো, হুজুর, ও হাফিজ ভাই, করোনার সময় হুজুরেরা না খাইয়া রাস্তায় বটগাছতলা বুয়াপুরে ভিক্ষা করেছে। ভালো করে বুঝ, 2টা শিক্ষিত কুলাঙ্গার সন্তান বাবারে ধরছে করোনায়, করোনায় দইরা মরিয়েই গেছে। শিক্ষিত কুলাঙ্গার 2টা সন্তান বড় খুশি, বাবার টাকা পয়সা এখন ভাগ করব। বাবায় করোনা আক্রান্ত মরিয়া গেছে, কাছেও যায় না, এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা টান দিয়া রাস্তায় ফালায় দিয়াস। ঠিকই ফালায় দিল। ওই কুলাঙ্গার সন্তান 2টা দরওয়াজা জানালা লক করে আরামে ঘুমায়।
একবারও তাকায় দেখলো না বাবার লাশটা কুত্তায় খাইলো নাকি জানাজা হইল। ইতিহাস ভুলিয়া যাস না রে যুবক, ওই করোনার সময় শত শত করোনার লাশ এ দেশের টুপিওয়ালা হুজুরেরা কাদের মধ্যে নিয়া গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করছেন, জানাজা পড়াইছেন। একজন হুজুরেও করোনায় মরে না। চোখে দেখ, আল্লাহ সম্মান দিলে কে নেয়? কে নেয়? তুমি টাকা কামাই করো লাখ লাখ, হুজুরের মসজিদের বেতন 5,000 থেকে 10,000, 6 মাস বাকি। হুজুর বড় গরিব, বড় টানে আছে। কিন্তু নজর করে দেখছুনি হুজুরের 10,000 টাকা বেতন, 6 মাস বাকি, ঘরের ভিতরে খাওয়ানওয়ালা পেটের সংখ্যা বেশি। তোমার টাকা অনেক, ঘরের মধ্যে খাওয়ার সংখ্যা কম, কারণ তুমি ট্যাবলেট খাইয়া সন্তান দুনিয়াতে আসা বন্ধ করছো। জন্ম নিয়ন্ত্রণ। হুজুর ট্যাবলেট খায় না, জন্ম নিয়ন্ত্রণ করে না, সন্তান বেশি, টাকা কম। কিন্তু একজন হুজুর বাচ্চা নিয়ে না খাইয়া মরে না। তোর কোটি টাকার মধ্যে যা আছে তার থেকে 1000 বরকত ইমামের হালাল 5,000 টাকা। ও আল্লাহর বান্দারা, এই জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতে যারা যেতে চাও, জান্নাতের একমাত্র ঠিকানা কোরআন হাদিসে আছে। পড়তে পারো না, বুঝো না, একমাত্র জানার জন্য, বুঝার জন্য এক ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর, আর কাউরে ভয় করিস না, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় তোমার আদেশ হলো কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় সত্যবাদী বান্দা যারা, তাদের বন্ধু বানাইয়া চলো। বলে কতক্ষণ বন্ধু বানায় চলবো? তাদের রঙে রঙিন না হওয়া পর্যন্ত। ওই আল্লাহওয়ালাদের সোহবতে যাও, উলামায়ে কেরামের দোয়া নাও, পরামর্শ নাও। তবে এগুলো ঠিক রাখা যাবে না, কারণ বয়ান তো প্রতিদিন চলতেছে। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, মাশায়েখে কেরামের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে সারা রাত বয়ান হচ্ছে, ফলাফল জিরো। কারণটা কি? আল্লাহ বলেন ওই মেডিসিনটা না থাকলে কোনো বয়ানে কাজ হবে না। শুরুতেই বলছিলাম 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, তারপরও কালেমা পড়ে নাই। কে? আবু জাহাল। কারণটা কি? বয়ান হবে, বয়ান চলবে, কপালে বয়ান ঢুকবে না। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে না আসবে, তাকওয়া না আসবে, ওই বান্দা গুনাহ ছাড়তে পারবে না। ভয়, এখন যদি আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুহাত উঁচু করে বলবে, হুজুরদের থেকে আমরা বেশি ভয় করি। অথচ এখানে এমন আল্লাহর আশেক আছে, আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব এশা আসর পড়ে নাই, এও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি নবীর মোহাব্বতে টুপি দিয়া আমিও বলি আল্লাহকে ভয় করি। আর একজন টুপি দেয় না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাখিয়া বলি আল্লাহকে ভয় করি, যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আর একজনে মদের বোতল গাঞ্জা খাইয়া হারাম খাইয়া বলে আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আর একজন বেপর্দায় চলে আর হাসে আর বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আমার আল্লাহকে ভয় করার হাকিকতি তুমি বুঝো নাই। একটা সন্তান মা বাবারে ভয় করে বলে, হ্যাঁ প্রমাণ? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করেনি, করে। প্রমাণ? শিক্ষকের সামনে ছাত্র কখনো অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তাদের প্রমাণ, গলায় ছুরি লাগবে, গালে দাড়িতে ছুরি লাগবে না। हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक ची जे मखाज इंसो जा फजले उ आमस्ते दरजुम ला जहा। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা অন্তরে জমা করো।
কেমনে করবা? বলে যাদের মধ্যে তাকওয়া আছে তাদের সাথে লাইন লাগাও, তাদের নজর লাগবে কলবে, তাকওয়ার পাওয়ার বাড়বে। আল্লাহকে সাক্ষী রাইখা আমাকে একটা নগদ প্রশ্নের জবাব দেন। এখানে যারা বয়ানে বসছেন, বয়ান শুনছেন কালকে আজকে এখনো শুনতেছেন, বলেন আমি যে কথাগুলো বলতেছি অন্তরের মধ্যে একটু ভয় আসেনি? হালকা হলেও লাগেনি? এই সত্য কথা বল। সামান্য 1 ঘন্টার বয়ানে যদি আপনার অন্তরের মধ্যে হালকা একটা ভয় আসতে পারে, আপনি যদি বছরকে বছর আলেমদের সাথে চলেন, আপনার অন্তরে এই পরিমাণ ভয় আসবে, তাকওয়া আসবে। আজকে আপনি জীবন চলে যাবে, গলায় ছুরি লাগবে, জীবনে নবীর তরিকার বাইরে চলবেন না। আরে ভাই, আপনিও তো মানুষ, আমিও তো মানুষ, আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? আপনার নবী আমার নবী 1, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আপনার ধর্ম আমার ধর্ম, আপনার কালেমা আমার কালেমা। আপনার আমার আল্লাহ 1, নবী 1, কোরআন 1, কাবা 1, ধর্ম 1, কালেমা 1। দুনিয়াতে আসছি সিস্টেম 1, বিদায় বেলা কাফন হবে 3টা, তাও 1, কালার আলাদা হবে। হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কালার আর এক রকম। সবার কালার 1, কে ধনী কে গরিব। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মরে যাওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। ইমামের যেই কাফন, মুক্তাদির একই কাফন, ডাক্তারের যেই কাফন, রোগীর সেই কাফন, কালারও 1। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তো কেন এত বাহাদুরি? আমি মনে করি বড় বক্তা, আপনি টাকার বাহাদুরি করেন, যতই বাহাদুরি করি না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবি সব বাহাদুরি শেষ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে বলেন আল্লাহ। এই জগৎ আছে এখন, তুমি একটা টিনের ইটে দিয়েছো আমার হাত কাটলে, খালি মানুষের সামনে কেমনে ফেলা শুরু দেখাইব আমি এইটা না দিলে চিনব না তোমার এলাকার কেউ। ফেরাউন এত বড় কেউ নাম নেয় না। এরে যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দা নারায়ণের মা বোনেরা, আল্লাহর মোহাব্বত তাকওয়া অন্তরে জমা করো। তোমার আমার আল্লাহ 1, নবী 1, কোরআন 1, কাবা 1, ধর্ম 1, কালেমা 1। অথচ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি দিতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। তুমি কত ভিআইপি মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে লজ্জা পাও। আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আসি নাকি তোমরা ভুলে আসো? বুঝে আসে না। এরে নবীরা আসে না হয় এত বয়ানের পরও কেন তোমার মাথায় টুপি আসে না? অথচ তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকাইয়া দেখো
স্কুল কলেজের ছাত্র 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা মানো আর না মানো স্বীকার করো, আসেনি? তুমি নিজের জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। নিজের জিজ্ঞাসা করিও, বাবা তুমি কেন পারো না? ওরে আল্লাহর ভয়, কয়দিন আর বাঁচবির যুবক? করোনায় কত যুবকের লাশ কবরে গেল দেখলাম। এই ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল। তুমি যে আজ আছো কালকে থাকবা তার কোনো গ্যারান্টি নাই। ও যুবক বাবা, ঘুমের ঘরেও তো কত মানুষ মরে যায়, মরেনি? তুমি যদি মইরা যাও, এই চিন্তা যদি করতি রে যুবক, গানের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাইতে পারতি না। আজরাইল আলাইহিস সালাম ঘুমের মধ্যে যদি আইসা হাজির হয় তোর রুহুটা নেওয়ার জন্য, আর আইসা যদি দেখে তোর হেডফোন লাগানো গান শুনতেছ, আমার মাওলার কাছে কি জবাব দিবি? আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি না স্কুল বন্ধ করে মাদ্রাসায় আসো, হুজুর হও, পাগড়ি লাগাও, তসবিহ হাতে লও, একবারও বলি না, বলবো না, ভয় পাইস না রে যুবক বাবা। বরং আমি কি বলতে চাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করি, কলেজে পড়ো দোয়া করি, পড়, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, পড়, দোয়া করি ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, একজন প্রফেসর হ, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে দাবি আমার একটা দাবি, বেয়াদব জীবনে হইবা না রে বাবা। বেয়াদব যদি হও, ডাক্তার হইয়াও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলো তোমার কপাল খারাপ। আদবালা জিন্দেগি নিয়ে চলো, ডাক্তার হও তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন আলেমরা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে মুরব্বীরা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো বন্ধু কষ্ট না পায়। মানুষের কষ্টের বরদোয়া বড় মারাত্মক। শিক্ষক যদি বরদোয়া করে, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ বান্দার হক। মা বাবায় যদি কষ্ট পাইয়ে বরদোয়া করে, আল্লাহ ক্ষমা দিবেন না মা বাবা না দিলে, কারণ বান্দার হক। ও আল্লাহর বান্দারা, তোমার মতো যুবক যদি চাকরি করিয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া ময়দানে কৃষিকাজ করিয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়াও যদি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? আসলে তোমার ভেতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় ততক্ষণ তোমার মধ্যে আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সোহবত না নিবা, ওলামায়ে কেরামের দোয়া না নিবা। ডাক্তার হইয়াও কিন্তু তাসলিমা নাসরিন এই জমিনে থাকতে পারে নাই, শুধু বেয়াদবি করার কারণে। আলেমদের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে বেয়াদবি, কোরআনের সাথে বেয়াদবি, ইসলামের সাথে বেয়াদবি। বলো ভালো ডাক্তার, এমবিবিএস ডাক্তার, কিন্তু কপাল খারাপ। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, কি নাম? আহমদ শরীফ ক্লাসে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা, এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সব বাদ দিয়ে দে। আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। এমন বেয়াদব প্রফেসর হইয়া লাভ নাই, জুতার বাড়ি মরার আগেই তো। তোর কপালে তো খারাপ কেন? এই যুবক, তোর বয়স কত? 25, 30? অর্জন কি করেছো? বর্ধমান। তুই মইরা গেলে মানুষ কি স্মরণ করবে? যে ছেলেটা খারাপ। মা বাবা কইবে যাক ছেলে গেছে কষ্ট লাগে, কিন্তু একটা বালা গেছে। ও যে এত বড় বেয়াদব ছিল, চরিত্র খারাপ ছিল, সারা রাত মোবাইলে গুনাহ করতো, সারা রাত মোবাইল দেখে দেখে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। তোর চেহারায় কেন বরকত নাই? ভালো করে চিন্তা কর। কুত্তা শুয়ারে আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই, মানুষকে দিচ্ছেন। চিন্তা করতো, তোর চেহারায় কেন উজ্জ্বলতা নাই? তোর চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? কেন ঘৃণা লাগে? অথচ 40 বছর পর্যন্ত চেহারার উজ্জ্বলতা যাবে না, কোনো মেডিসিন লাগবে না। কিন্তু তোর 25 বছর বয়সে চেহারা কেন নষ্ট বল? তোর 25-30 বছরের চেহারায় কেন আকর্ষণ নাই? একমাত্র গুনার কারণে আমার মাওলা তোর চেহারার নূর নিয়ে গেছে রে বাবা। এই কথাগুলো
যদি আমি হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতে পারতাম, মনে হয় ওরা 6 ঘন্টা 6 মাসের বয়ানে মদিনার পাগল হয়ে যাইত। কিন্তু তোমাদের কেন পারি না? আল্লাহ বুঝি তোমার উপরে গুনার কারণে বড় বেজার। এখনো সময় আছে, তওবা করো। কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা, তওবা করো, মনে মনে আল্লাহকে ডাকো। ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে দিনের পথে চলে নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি, আমার চোখে পানি আসে না। হাজার হাজার মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে কেন পানি আসে না? গুনার কারণে তোমার দিলটা পাথর, আল্লাহ তোমার উপরে বেজার। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়। এরে মানুষ, আজকে আমিও তোর মতো যুবক প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা যদি রাস্তায় বাহাদুরি করতাম, পারতাম, কেউ আমারে বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, তাও জানি। আবার এই টুপি দাড়ির কারণে মানুষ কত গালি দেয়, ধিক্কার জানায়, তাও জানি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, কেন নামাজ ছাড়ি না? এত বিপদ আর বিপদ, হুজুরদের উপরে বিপদ, এরপরও কেন আমরা এই লাইন ছাড়ি না? একমাত্র কারণ আমার মাওলার কোরআন সত্য, আমার নবীর কথা সত্য। ১৫০০ বছর হয়ে গেল এই কোরআন শরীফে ভুল বের করার অপচেষ্টা বহু পণ্ডিতেরা করেছিল, একটা ভুল কোরআনে বের করতে পারে নাই, বরং বহু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যুবকেরা জবাব দাও, এই কোরআনে আসলে কি কোনো ভুল আসেনি? সত্য কত পারছেন? সত্য। বলো এবার, এই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? ভালো করে খেয়াল কর, এই কোরআন শরীফ শুধু বয়ান আছে তাই না, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের যাত্রী, আর যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন সুন্দর আল্লাহ তাও বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর জান্নাত আল্লাহ নামাজি বান্দারে দিবেন, যেই জান্নাতের নিম্নে ঝর্ণা থাকবে, নহর থাকবে, মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে, শরবতের নহর। এমন জান্নাত মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই দেখবে সামনে হাজির। যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া বুড়ি থাকবে না, সব থাকবে সুন্দর সুন্দরী যুবক যুবতী। বাথরুম নাই জান্নাতে, বাথরুমের কোনো চিন্তাও জীবনে কারো আসবে না, এমন সুন্দর জান্নাত। আল্লাহর নবী বলেন ওই জান্নাত কোনোদিন চোখেও দেখে নাই, এত সুন্দর কানেও শুনে নাই, এত সুন্দর অন্তর কল্পনাও করে নাই। এমন জান্নাতটা দিবে যারা নেক আমল নিয়ে যাবে। আর যারা গুনাহগার এদের জন্য জাহান্নাম বলে কেমন, বলে ভয়ঙ্কর, বলে কেমন আল্লাহ তাও বলেন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নাম এমন ভয়ঙ্কর, আল্লাহ বলেন এটা আমি জ্বালাইতেই ব্যবহার করব। শক্ত জিনিস বলে কি, বলে মানুষ আর পাথর। দুনিয়ার আগুনের তাপ কম, জ্বালাইতে লাগে নরম জিনিস, কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নামের আগুন এত মারাত্মক কঠিন, এটা জ্বালাইতেই শক্ত জিনিস ব্যবহার করবে। শক্ত জিনিস হলো মানুষ আর পাথর। কোন মানুষগুলো জাহান্নামের ইন্ধন হবে বলা যায় না, কোন পাথর জাহান্নামের ইন্ধন হবে লেখা
নাই। এজন্য সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাইয়া কান্না কান্না কান্না। রহমতের নবী বলেন, আমি মসজিদে নববীর পাশেই তো আমার হুজরা, আমি রাতের বেলা ঘুমাই, যদি আমি মুহাম্মদের চোখ বন্ধ আমার অন্তর ঘুমায় না। হঠাৎ আমি কানের মধ্যে কান্নার আওয়াজ পাইতেছি, মসজিদ থেকে কে যেন কাঁদতেছে। নজর করে দেখি কে কাঁদে, দেখলাম কেউ না, জান্নাতি 1 নম্বরের সাহাবী আমার আবু বকর নামাজে গভীর রাতে দাঁড়ায় কাঁদে। আমি গিয়া জিজ্ঞাসা করলাম, আবু বকর আপনি নামাজে গভীর রাতে কেন কাঁদেন? আবু বকর বলেন, নবী আমার মাওলার আদালতে আপনি কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি নামাজে কাঁদতেছি। বলে, আপনারা জান্নাতের টিকিট আপনার হাতে আছে, আবার ভয় কিসের? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার উপরে আবার বেজার হইয়াই যায়, আমার টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। এই জন্য কান্না করি। ওমরের কান্না, আবু বকরের কান্না, অথচ তাদের জান্নাতের টিকিট রেডি। তাদের ইখলাস কত, তাকওয়া কত, নামাজ কত সুন্দর, তেলাওয়াত কত সুন্দর, তাদের আমল কত সুন্দর, তাদের মোহাব্বত কত সুন্দর, তাদের সব কাজ কোরআন সুন্নাহর আলোকে পিওর, কোনো সন্দেহ নাই। আবু বকরের মর্যাদা কত? নবী বলেন, সমস্ত উম্মত আমার তাদের নেকগুলো যদি এক পাল্লায় দেয় আর আবু বকরের নেক যদি আর এক পাল্লায় দেয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। সেই আবু বকর যদি জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন আল্লাহর আযাবের ভয়ে, তোমার আমার উপায় কি? নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। এই যে দাড়ি টুপি তো আপনাদের দেখাবার জন্য। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি, ওই নামাজই তো নাই। যেইভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন ওইভাবে তো রাখি না। মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি, মানুষকে দেখাবার জন্য বয়ান করি, মানুষকে দেখানোর জন্য আমি দান সদকা করি। মানুষ দেখবে আমি দানবী, হ্যাঁ, আমারে মারহাবা না বললে আমি দান করি না, দেখলে দান করি না, মাইকে আমার নাম না বললে আমি দান করি না, মানুষকে দেখাবার জন্য দান করি। আমার নামাজ সব দুনিয়া, আমার রোজার মধ্যে দুনিয়া, তেলাওয়াতের মধ্যে দুনিয়া। একা একা কোনো রকম মশামাছির মতো গুনগুন করে তেলাওয়াত করি, মানুষের সামনে কণ্ঠ বাজায় করি, আল্লাহর জন্য হয় নাই। একা একা নামাজ পড়ি, দ্রুত গতিতে নামাজ শেষ, মানুষের সামনে 4 রাকাত নামাজে অনেক সময় নিলাম। নামাজের মধ্যে দুনিয়া ঢুকানো, রোজার মধ্যে দুনিয়া। তাহলে আপনার আমার, এই তো আমাদের হালাত। এবার আপনারা যাদের নামাজই নাই, রোজাও নাই, তেলাওয়াতও নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো বরদোয়া, মুরব্বীদের সাথে খারাপ আচরণ করেছো বরদোয়া, এ নিয়ে তুই মরলে কি উপায় রে যুবক? কি উপায় হবে তোর চিন্তা কর। ওরে কবরের আযাব আর হাসরের ময়দানের শাস্তি মিথ্যা মনে করিস না। মাঝে মাঝে আল্লাহ তো দুনিয়ায় দেখায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়। বাংলাদেশে কত কবরের লাশ আবার 30 বছর পরে তাজা, কাফনে দাগ লাগে নাই। কাফনে কি লাগে নাই? কয় বছর পর? 30 বছর। আবার কত কবরে আগুন, সব যত কবরে আযাব সব বেনামাজি। আর যাদের লাশ তাজা পাওয়া গেছে, কাফনে দাগ নাই, সব নামাজিদের কবর। এই বাংলাদেশের ঘটনা শোনাচ্ছি। ও যুবক, ও মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? আপনার মতো মা কত দামি, কত ধন্য। আপনারা তো নবী না যদিও, তবে সমস্ত নবীদের মা, আপনাদের অনেক মূল্য। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়ার কত দাম জানেননি? যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ কইরা কয় আমি বড় খোদা, আনা রব্বুকুমুল আলা, আর তার স্ত্রী আসিয়া আল্লাহরে এমন আপন কইরা নিলেন। আমার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। এরে আম্মা জান, স্বামী খারাপ, স্বামী খারাপ, কেমনে ইবাদত করব? তোমার স্বামী তো ফেরাউনের থেকে খারাপ না রে আম্মা।
তুমি কেন ঘরের মধ্যে নামাজ পড়তে পারো না? একজন মা যদি আদর্শওয়ালা হয়, স্বামীও লাইনে চলে আসবে, সন্তানগুলো আদর্শবান হবে। এরে আম্মা জান, আপনার মতো কত মা এখনো খুঁজলে পাওয়া যাবে, 5 বেলার নামাজ পড়ে মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না, স্বামীর মাল হেফাজত করে, স্বামীর মাল নষ্ট করে না, খেয়ানত করে না। এরে আম্মা জান, আপনি কেন পারবেন না রে মা? এরে বোনেরা, তোমার মতো কত বোন লেখাপড়া করে, 5 বেলার নামাজ পড়ে, শিক্ষকের সাথে ভালো ব্যবহার, মা বাবার সাথে ভালো ব্যবহার, লেখাপড়ার ফাঁকে ফাঁকে ওই বনে মায়ের কাজের সহযোগিতা করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না। ও বোন গো, তুমি কেন পারবা না? তুমি কি চাও না তোমার সতীত্ব ঠিক রাখিয়া ফুলের মতো একটা জীবন তুমি গড়বা? তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার জীবনে যা থাকবে এটা নিয়ে তোমার নাজাতের ফয়সালা হবে। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন, আর উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলেন। মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ, দুনিয়ার বাহাদুরি তো কম করি নাই, নামাজ তো কম সারি নাই, নামাজ না পড়লে কি মজা তা তো নিছো, নামাজ না পড়ার মজা তো পাইছো, এবার একটু ফের পার্কে পার্কে ঘুরার মজা তো নিছো, এবার ফের নারী আর পুরুষের নাচ গানের আড্ডা দিয়া কি মজা তা তো অনুভব করছো, উপভোগ করছো, এবার পায়ে ধরে বলি ফিরিয়া আয়, তওবা কর, আল্লাহকে বল, আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে আর কোনোদিন চলবো না, নবীজির তরিকা মেনে নামাজ পড়বো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, কারো বরদোয়া নিব না। তবে শুরুর কথাটা মনে করায় দেই, সবার কপালে হেদায়াত আসবে না। আবু জাহাল নবীরে দেখিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে পাক্কা ইমানদার হলো। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, যদি কপাল ভালো থাকে এখনো পারেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন তওবার নিয়তে, ও আল্লাহ, আজকে এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাসায় যাব না, ওয়াদা করতেছি তওবার নিয়তে আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। যাদের কপাল ভালো, তওবার নিয়ত আছে, মুনাফিকি নাই, তাদেরকে বলবো খাঁটি তওবার নিয়ত যদি থাকে, মরিয়া গেল আর দাড়ি কাটবেন না, নামাজ ছাড়বেন না, মা বাবার বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের বরদোয়া নিবেন না, নবীর তরিকা মেনে চলবেন, মা বাবার দোয়া নিয়ে চলবেন। তওবার নিয়ত যদি কারো খাঁটিভাবে থাকে, তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন।